ঘটনাটা বলবেন আর আপনি মামলায় কাদেরকে আসামি করেছেন একদম ছোট করে বলেন। হ্যাঁ, পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের, আমার পিতার নাম মরহুম আফাজউদ্দিন, আমার গ্রামের বাড়ি জামমুরা, কালিকাপুর ইউনিয়ন, 14 গ্রাম থানা। আচ্ছা, বিবরণটা বলেন। বিবরণটা হলো 2/2/2015 সাল দিবাগত রাত্রি 3:10 সময় ঘটনা, অর্থাৎ 2/3/2015 সাল। আমি তখন 14 গ্রামের বাইরে ছিলাম। খবর পেয়ে আমি সকাল ভোর 6টার সময় যাইয়া ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে যাওয়ার পর আমার 1,20,00,000 টাকার গাড়ি চলছে, আমার আক্ষেপ নাই। যখন 8টা লোক চলে গেছে, এদেরকে দেখে আমি ঠিক দেখতে পারিনি। ঘটনা করছে মজবুল হক সাহেবের নেতৃত্বে, মেয়র সাহেব, এই মেয়র মিজান 14 গ্রামের, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব, তারপরে সালাউদ্দিন, তার মোশারফ হোসেন, তারপরে খলিলুর রহমান, তারপরে মাহফুজ, তারপরে জানে আলম সহ 130 জন লোক একত্রিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, স্বেচ্ছাসেবক লীগের লোক, শ্রমিক লীগের লোক, সবাই ছিল আওয়ামী লীগপন্থী। আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে। আমি বলছি, আমি যদি সত্যিকার ভাবে যারা আগুন লাগাইছে, এই ঘটনা করছে, তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন, আমি বাদী হবো। আমি বিনা দোষে আমি কারোর আমি আক্ষেপ করবো না। যার কারণে তারা আমাকে নিয়ে অনেক অত্যাচার করছে আওয়ামী লীগের অফিসে নিয়ে। শেষ পর্যন্ত আমি ওখান থেকে একটা মিথ্যা কথা বলেছে। আমি বলছি যে ঠিক আছে, আমি করবো, আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি, কই আমি পালে চলে এসেছি। পরক্ষণে আমার বাকি আরো 5টা গাড়ি ছিল। উত্তরা মোটরস থেকে আমাদের 10টা গাড়ি নেওয়ার ছিল। আমার পার্টনারটা মারা গেছে। সেই গাড়িগুলিতে ওই বাকি আমাদের এই গাড়িগুলিও তারা এই মজিবুল হকের নেতৃত্বে সমস্ত আওয়ামী লীগের লোকেরা আমার গাড়িগুলি রাস্তার উপরে দৌড়া উত্তরা ফাইন্যান্সে জমা দিয়ে দিয়েছে। অদ্যবধি ওদের কাছে রয়ে গেছে গাড়িগুলি। আমি উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে মামলা করবো, যাহাতে আমার যে গাড়িগুলি নিয়ে গেছে সেই গাড়িগুলি সমস্ত ডকুমেন্টগুলিতে আমার কাছে, আমি আজকে নিয়ে আসছিলাম, স্যারকে দেখাবো। ভাবলাম যে এই মামলার সাথে ওইটা তোর হবে না, হয়তো ওইটা আমলে নাও নিতে পারে, যার কারণে আমি আজকে ওই কথা উপস্থাপন করি নাই। এখন আমার চাওয়ার একটা আছে, আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণ করে আমি চাবো, আমার গাড়ি ফেরত চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, সত্যিকার ভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় আনা, এটাই হলো আমার আশা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নাম কি গাড়িটার? আইকন পরিবহন। চিরাং থেকে আসছিল, ঢাকা থেকে আমরা রিজার্ভ দিয়েছিলাম। আসার পথে ঘটনা ঘটছে। এটা হলো 14 গ্রাম তারা মিয়া বাজারের কাছে, ফুড প্লেসের সামনাসামনি, নতুন রোডে। আপনার বাড়ি 14 গ্রামে? আমার বাড়ি ওইখানেই, আমার বাড়ি সেখানেই। ঠিক আছে। এবং আরেকটা জিনিস আপনারা উল্লেখ করতে পারেন, যেখানে ঘটনা করছে তার সে 500 গজের মাথায় ছিল মিয়া বাজার পুলিশ বাড়ি। সেই বাড়িটার মালিকও আমি, এবং 5 জন আইজির সাথে ডিড আছে আমার। ওনারা আমার বাড়ি ভাড়া নিচ্ছে। কিন্তু আমার বাড়ির সামনে এই ঘটনা পুলিশ না থাকলে, পুলিশের যদি সহায়তা না থাকতো, তাহলে আমার বাড়ির সামনে এত বড় ঘটনা করতে পারতো না। বলতে চাচ্ছেন পুলিশের সহায়তায় আওয়ামী লীগের গাড়িতে আগুন? 1% নয়, 100%। 100% পুলিশের সহায়তা। আছে আইজি বেনজিন সাহেব আছে, তারপরে শহীদুল হক আছে, তারপরে এসপি আনোয়ার আছে কুমিল্লার, তারপরে চৌধুরাম তারার ওসি ছিল হাসিম সাহেব, নুরুজ্জামান তৎকালীন, তারপরে মাহবুব, তারপরে মোশারফ, সালাউদ্দিন, তারপরে খলিলুর রহমান, তারপরে আছে মাহফুজ, জানে আলম, তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম, তারা সহ 130 জন। আরো অজ্ঞাত নামে আছে আরো 50 জন। আমি সকলের
বিচার চাই এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে অন্তত সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করক যে যে ঘটনাটা সেখানে হয়েছে সারা বিশ্ব এটা বাইরে হয়েছিল। একটা মেয়ের মৃত্যুটা আমরা জানেন। আমি ন্যায় বিচার